উনি যে কথা বলেছেন ওনার নাম জানি না। উনি যে সদস্য যে দল করেন উনি ইডিও পর তালাচাবি করেন। এমনি জনতা পার্টি তো মানে শুকুরালি আছে মানে ইগু হইলো কোন দল নয়া আর বুঝে আছে আনোয়ার হয়ে একটা হেউ বলে এমএলএ ক্যান্ডিডেট ওটা খাউরি ওটা মাত ও ইগু পাগলের ছিল শুকুরালি আর পাগলের প্রেসিডেন্ট হইলো আনোয়ার। উনি যে কথা বলেছেন ওনার নাম জানি না। ওনার নাম আমি জানি না। ওনার নাম জানতাম তো সাংবাদিক ভাই আমি স্পষ্টভাবে ওনার নাম ধরে আমি বলতাম। নয়া আর বুঝে আছে আনোয়ার হয়ে একটা হেউ বলে এমএলএ ক্যান্ডিডেট ওটা খাউরি ওটা মাত উনি যে সদস্য যে দল করেন উনি ইডিও পর তালাচাবি করেন। আমি ও ব্যক্তি ও সদস্য সবারই কইেন না, যে সদস্য আমাকে নিয়ে মেন্টালিটি বলেছেন আমি বলি ওনার জ্ঞান থাকা উচিত। রাজনীতির জ্ঞানের প্রয়োজন। রাজনীতির যে এরকম ভাষাগত মেন্টালিটি হওয়া মানে না রাজনীতির আইনমত অপরাধ আমি মনে করি। উনি যেভাবে মেন্টালিটি বলেছেন, যে উনি যে কথা বলেছেন আমাকে নিয়ে আমি মনে করি দুর্ভাগ্য। এবং আমি ওনাকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাচ্ছি যে ভবিষ্যতে এরকম মন্তব্য করবেন না। আপনার মেন্টালিটি আপনার প্রবলেম আছে। উনি যে কথা বলেছেন ওনার নাম জানি না, এর লাগে আমি বলতে পারছি না। কিন্তু ওনাকে আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাচ্ছি যে উনি ওনার লাজ লজ্জা শরম ওনার কাছে কিছুই নাই। রাজনীতি করতে হইলে কিছু একজনের মাত মারতে হইলে ওনার বিষয় নিয়ে জানতে হয়। ওনার কিন্তু জানা নাই আমার বিষয় নিয়ে। উনি আমাকে মেন্টালিটি বলেছেন এবং আমার দলের একজন সেক্রেটারিকে উনি যেভাবে বলেছেন ওনার আমি বিরোধিতা করি। এবং উনি যেভাবে বলেছেন ইডিওপর অস্তিত্ব যে কোনো বেটা থামাইতে পারতো না ওনার দলের যে দুইবার করে যারা বিধায়ক মানাই দিলা তারা বিশ্বাসঘাতকতা করে দিলা। কারণ কি ওনার দলের বিষয় নিয়ে কি মাত পাতে। এর লাগে মনে করি আপনার মর্যাদা ভাবে আপনার লাইনে আপনার ইজ্জত বাঁচাইয়া যেভাবে কথা হইতে লাগে ওটা কথা হই। আর একজনের মেন্টালিটি এরকম মাত মাথা আমি মনে করি উচিত হইছে না, ওনার উচিত হইছে না।